বাঁধাকপি সিজনে এরকম বড়া কিন্তু আমাদের বাসাতে বানাতেই হবে, এটা মাস্ট। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে আজকে আমি বাঁধাকপির পেঁয়াজও বলতে পারেন বা বড়া বলতে পারেন, তো সেটাই বানিয়েছি। সেটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কিন্তু বাঁধাকপি যত সম্ভব কুচি করানো, মানে চিকুন করে কাটানো, ঠিক তত পরিমাণে চিকুন করে কেটে নিতে হবে। তারপরে আগে পরে যেভাবে হোক ধুয়ে নেবেন। আর এখন হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ঝাল, লবণ, হলুদ আর কুচানো কিছুটা, অনেকটা কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। সেই অনুযায়ী ঝালটা খুবই কম দিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই শুধু মাখিয়ে নিয়েছি, মাখিয়ে পানি বের করে নিয়েছি। তারপরে একটা পরিমাণে ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টা 3টা, যার যেমন সাধ্য সামর্থ্য তাই তেমন দিতে পারবে, সমস্যা নেই। 2 1টা 3টা মানে যার যেরকম ভালো লাগে তাই ঠিক সেরকম দিবে। তো আমি এমনি গরিব মানুষ, ফকিন্নি, তো এই জন্য আমি একটা ডিমই দিয়েছি। আমার কাছে অত টাকা পয়সা নাই ভাই, তো এই জন্য খুবই মানে ওটা না দিলেও চলতো, ওটাও দিতে চাইলাম না, তো ভাবলাম না একটু না স্বাদ না হলে আবার ভালো লাগবে, তো এই জন্য আর কি ওই একটা ডিমও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তারপরে বেসন আর দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা দিলে একটু মুচমুচে ভাব হয়, মানে খেতে ভালো লাগে আর কি। তো বেসন কিন্তু সবসময় নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়। তো একটু চালের গুঁড়া আর বেসন দুইটা মিশ্রণ করে দিয়েছি। তো আমি কিন্তু হাত আন্দাজে দিয়েছি, যতটুক মানে আমার একটা ঘনত্ব তৈরি হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বেসন এবং চালের গুঁড়া দুইটা মিশ্রণ করে একটু একটু করে আমি বারবারে দিয়ে দিয়ে জাস্ট হলো এটাকে সুন্দরভাবে একটা, মানে কি বলে, ড্রো না ব্যাটার, ব্যাটার তো হবে না, এটা ড্রো হবে না, মানে কি একটা জিনিস, কেন আমি যেন মুসিবতত পড়ে গেছি, মানে পাতলা আর কি। তো সেই পর্যায়ে কিন্তু আমি সুন্দরভাবে হাতে একটু দেখে নিব। তো দেখে আমার যে মানে একটু নরম নরম ছিল আর কি, এটা কিন্তু খুব একটা শক্ত হবে না, শক্ত হলে পেঁয়াজের মতন হয়ে যাবে, খেতে আবার সিমড়া লাগবে। তো যাই হোক, হালকা একটু নরম করে নিয়েছি, আপনারা দেখে একটু বুঝে নেবেন। তো প্রথমে একটি প্যান বসে দিয়ে তেলটা গড়ায়ে তেলটা গরম করে নিয়েছি। তো নেওয়ার পর দেখতেছি এই কয়রার হলো সমস্যা হয়েছে, একদিকে তেল চলে যাচ্ছে, কেন সব দিকে থাকবে না, একদিকেই চলে যাচ্ছে। তো যাই হোক, কি আর করার, ওইভাবে আমাদের কাজ চালাতে হবে। তো এই যে বড়ার আকারে শেপ সুন্দরভাবে লম্বা চ্যাপ্টা গোল আপনাদের যেমন ভালো লাগে তেমনভাবে দিতে পারেন, ছোট বড় আরও ছোট করতে পারেন বা আরও বড় করতে পারেন। এটা আসলে নিজের দেখার সৌন্দর্যের উপরেও ডিপেন্ড করে বা সময়ের উপরেও ডিপেন্ড করে। তো যাই হোক, আমার যেরকম করে ভালো লাগছে ঠিক সেরকম করে আমি দিছি, আপনাদের কাছে যেরকম করে ভালো লাগবে সেরকম করেই দিবেন। তো এখন এই যে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই জাস্ট হয়ে যাবে। অবশ্যই এর আগে কিন্তু আমি কাঁচা যে আটাটা মাখিচ্ছিলাম যখন, তখন কিন্তু হচ্ছে আমি ভালোভাবে একটু সেকে সুকে দেখছি যে ঠিক আছে কিনা, কারণ 10 মিলে খাওয়া তো একটু স্বাদসুদ না হলে তো ভালো লাগবে না। তো না, মোটামুটি সবই ঠিক ছিল আলহামদুলিল্লাহ। তো এখন ওই যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন কিন্তু হলো কোনো চেক চুকের দরকার নেই, মানে চেকের কোনো প্রয়োজনই নাই, এখন খালি খাবে আর খাবে। তো একটা থালে কিন্তু টিস্যু দিয়ে দিছি, কারণ এরা তেল যদিও হালকা তেলেই ভাজছি, কিন্তু তা বাদেও একটু টিস্যু দিয়ে নিলাম, যাতে হলো ওই যে নিচে হলো তেলগুলো চুষে খাই, শরীরের যেন কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, ভাজাভুজি না খেলে কি আবার হয়, একেবারে খালি শুকনা শুকনা খালি কি হয়, জীবন চলে? তো সবই এনা করে খাওয়া লাগবে, মানে এনা হলো ওই যে ভাজা ভুজাও খাওয়া লাগবে, স্বাস্থ্যকরও খাওয়া লাগবে, অস্বাস্থ্যকরও খাওয়া লাগবে, সবই খাওয়া লাগবে। তো এখন সুন্দরভাবে আমি কিন্তু খুবই কম করি এগুলো, খুবই কম করি এগুলো ভাজাভুজি। কিন্তু আপনাদের ভাই কয়দিন ধরে কষে যে না বাঁধাকপির পকোড়া ভাজো, বাঁধাকপির না বড়া ভাজো, বড়া ভাজো, জীবনটা খায়া ফেলে দিল, এই জন্য বাধ্য হয়ে আজকে করেই ফেলে দিছি। তো যাই হোক, করেই ফেলছি যখন, এখন আমরা খামো মনের সুখে, অনেকগুলাই করেছি, এখন মনের সুখে খাইয়ে দেয়, তারপরে যা হয় হয়ে যাক। তো এখন সুন্দরভাবে উল্টে পাল্টে এই যে এখন ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নিলে কিন্তু মানে মুসমুসা দুই সাইডে কিন্তু হালকা মিডিয়াম আছে ভাজতে হবে, একেবারে হাই লো করা যাবে না, মিডিয়াম। তো সুন্দরভাবে ভেজে ভুজে এই যে আমার রান্না মানে হয়ে গেছে। এখন সুন্দরভাবে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগিয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।